জয়গুরু সকলকে রানন্দিত জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। দাম্পত্য সম্পর্ক পরিবারে কতখানি গুরুত্বপূর্ণ তার বলার কথা নয়। এই দাম্পত্য সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে পরিবারে আকছার সমস্যা, অশান্তি, কলহ এগুলো লেগেই থাকে। এটা আমরা সবাই জানি। এই দাম্পত্য সম্পর্ক বিশেষত দাঁড়িয়ে থাকে দাম্পত্য প্রণয়ের ওপর। এই দাম্পত্য প্রণয় যদি ঠিকঠাক না থাকে তাহলেই বিশেষত ওই সকল সমস্যাগুলো এসে পড়ে। আজকের আলোচনায় তাহলে আমরা দাম্পত্য প্রণয় ঠিক কেমন হওয়া উচিত এ বিষয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি করতে বলে গেছিলেন বা কি করা উচিত সে বিষয়ে সবিস্তারে জেনে নেব। আপনাদের অনুরোধ আলোচনাটি আপনারা শেষ অবধি শুনবেন। সময়কালটা ছিল 5ই জ্যৈষ্ঠ 1356 বৃহস্পতিবার। ওই সময় আলোচনাকালে একবার দাম্পত্য প্রণয় সম্বন্ধেও আলোচনা হচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর সেই সময় যা বলেছিলেন তা এরূপ। তিনি প্রথমত বলেন, স্ত্রীর কাজ হলো স্বামীর পোষণ, আর স্বামীর কাজ হলো স্ত্রীর পরিপূরণ। স্ত্রী যদি স্বামীর মনোবৃত্তানুসারিণী ও পোষণ দায়িনী হয় তাহলে সে স্বামীর প্রত্যেকটা যোনিকে এমনভাবে পুষ্টি যোগায় যে সন্তান বিহিত সম্ভাব্যতা নিয়ে জন্মলাভ করতে পারে। নচেৎ যতই সুন্দরী কায়দাদুরস্ত মেয়ে বিয়ে করা যাক না কেন, সে যদি উচ্ছৃঙ্খলভাবে নিজের খেয়াল মতো চলে, তার যদি সেবাবুদ্ধি ও পোষণদানের প্রবৃত্তি না থাকে, সেখানে পুরুষের জীবনে আর কিছু থাকে না। সে বলতেও পারে না, সইতেও পারে না, ফেলতেও পারে না, ছাড়তেও পারে না, গিলতেও পারে না। তার পাছায় এক কর্ক চাপা, মুখে এক কর্ক চাপা। বলারও জো নেই, ভিতরের কষ্ট নিঃসরণ করে দেওয়ারও জো নেই। মুখ আটকে মাটির তলে পুঁতে ছাগল মারার সময় সেই ছাগলের যে অবস্থা, ওই পুরুষেরও সেই অবস্থা হয়ে দাঁড়ায়। আবার স্বামীরও যদি স্ত্রীর প্রতি একটা স্নেহল মমতা ও পরিপূরণী প্রয়াস না থাকে, তাহলে স্ত্রীরও তার মতো করে ওই ধরনের দম আটকা অবস্থার সৃষ্টি হয়। তবে স্ত্রী যখন সন্তান সন্ততির মা হয় তখন তাদের নিয়ে কিছুটা ভুলে থাকতে পারে। অবশ্য স্বামী যদি নিতান্ত বদখেয়ালি ও অত্যাচারী না হয়। মোট পর দাম্পত্য জীবন যেখানে সুখের নয়, সেখানে স্বামী স্ত্রী উভয়ই কষ্ট পায় এবং ছেলেমেয়েরও উপযুক্তভাবে গড়ে ওঠা কঠিন ব্যাপার হয়ে ওঠে। সংসারে যত রকম সমস্যাই থাক, দাম্পত্য জীবনে অবনিবনা মানুষকে যত বেশি ঘায়েল করে, অন্য কোনো সমস্যা তাদের ততটা বিধ্বস্ত করতে পারে না। আলোচনাটি এ পর্যন্তই। আলোচনাটি দাম্পত্য প্রণয় সচল রাখতে অত্যন্ত প্রয়োজন অনুসারণী বলেই আমার মনে হয়। আপনাদের কেমন লাগলো সে বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আলোচনা প্রসঙ্গে সপ্তদশ খণ্ড, পৃষ্ঠা 134। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।